চীনের পর এবার মালয়েশিয়া। এইচএমপিভি ভাইরাস মালয়েশিয়ায় বাড়ছে। এইচএমপি ভাইরাসের কেস 2024 সালে 327টি এইচএমভিপি কেস রিপোর্ট করা হয়েছিল। 2023 সাল থেকে 45% বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই 2023 সাল থেকে 45% বৃদ্ধি পেয়েছে এইচএমপিভি ভাইরাসের কেস। চীনের পর এবার মালয়েশিয়ায় এইচএমপিভি কেস মালয়েশিয়ায় বাড়ছে। এইচএমপিভি কেস 2014 সালে 327টি এইচএমপিভি কেস রিপোর্ট করা হয়েছিল। 2023 সাল থেকে 45% বৃদ্ধি পেয়েছে সেই রিপোর্টের সংখ্যা। 45% বৃদ্ধি পেয়েছে এমন কিন্তু জানা যাচ্ছে। চীনের পর এবার মালয়েশিয়ায় এইচএমপিভি ভাইরাস। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, চীনের পর এবার মালয়েশিয়ায় এইচএমপিভি ভাইরাস, কি জানা যাচ্ছে? দেখো, এইচএমপিভি ভাইরাস অনন্যা, তুমি জানো যে কয়েকদিন ধরে এটা আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আতঙ্কের কারণটা হচ্ছে যেহেতু চীনে এটা প্রচুর প্রাদুর্ভাব ঘটিয়েছে বা ঘটাচ্ছে এবং সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে, অক্সিজেন দরকার হচ্ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এবার চীনের পর মালয়েশিয়াতে কিন্তু এই এইচএমপিভি বা হিউম্যান মেটা নিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে বলে তাদের সরকার জানিয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে 337টি কেস পাওয়া গেছে 2024 সালে, অর্থাৎ কিছুদিন আগে, যেখানে গত বছরে, যা তার আগের বছর অর্থাৎ 2023-এ 225টি কেস পাওয়া গেছে, যা 45% বেশি তার আগের বছরের থেকে। এবং এই নিয়ে যদিও নজর রেখেছে হু থেকে শুরু করে সমস্ত দেশ, তার কারণ চীনকে নিয়ে খুব একটা বিশ্বাস করেন না বিশেষজ্ঞরা, তার কারণ চীন খুব একটা ডেটা ঠিক করে শেয়ার করে না, এবং যেটা আমরা করোনার ক্ষেত্রে দেখেছিলাম। ফলে চীনের কি পরিস্থিতি সেটা কিন্তু স্পষ্ট নয়, সমাজ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী তা জানা যাচ্ছে। কিন্তু মালয়েশিয়া এবং ভারতবর্ষেও গতকাল 5 জনের এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে এটা উদ্বেগ বাড়াচ্ছে। এবং অবশ্যই করোনার অভিজ্ঞতা নিয়ে যারা আছেন তারা সিঁদুরে মেঘ দেখছেন। তবে পাশাপাশি যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা এই নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কথা বলেননি, কিন্তু তারা সতর্ক থাকতে বলেছেন। তবে উত্তরাখণ্ড সরকার তারা কিন্তু ইতিমধ্যে অ্যাডভাইসারি জারি করেছে যে এই ধরনের হাঁচি, কাশি, সর্দি, জ্বর, গায়ে ব্যথা হলে কি করতে হবে। এবং দিল্লি সরকার তারা একটা সমস্ত হাসপাতালকে একটা নির্দেশ দিয়েছে যে এই জন্য প্রস্তুত থাকা। অনন্যা, ধন্যবাদ নিমাই। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডে।